হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির লখত জিগর তার জানিসার তার ছোট সন্তান আতাউল্লাহ হাফিজ জি আলাইহির রহমার জানাজার নামাজের জন্য আমরা সমবেত হয়েছি। তার জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল ইজ্জত যেন তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, তার পরিবার পরিজনকে উত্তম রূপে সবর জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। তিনি যে জিম্মেদারি সমূহ পালন করেছেন গোটা বাংলাদেশের দ্বীনি অঙ্গনে, সেই জিম্মেদারি সমূহ যেন আল্লাহ রব্বুল ইজ্জত উপযুক্ত কাঁধে অর্পণ করেন এবং আল্লামা আতাউল্লাহ হাফিজ জি রহমতুল্লাহি আলাইহি কাছ থেকে আমি যেটা শিখেছি যে তিনি অত্যন্ত হুসনে আখলাকের অধিকারী ছিলেন। মানুষকে কিভাবে মর্যাদা দিতে হয়, মানুষকে কিভাবে ভালোবেসে আপন করে নিতে হয়, ভুল ত্রুটি থাকা সত্ত্বেও কিভাবে সকলকে নিয়ে চলতে হয়, এই চরিত্র, এই হুসনে আখলাক যেটা নববী আখলাক, সেই আখলাকের নমুনা আমি অত্যন্ত ছোট হওয়ার পরে হুজুরের কাছ থেকে পেয়েছি। আল্লাহ রব্বুল ইজ্জত হুজুরের যে বর্ণাঢ্য দ্বীনি জীবন এবং এই কার্যক্রমকে আল্লাহ রব্বুল ইজ্জত ওনার খেদমাত সমূহকে কবুল আর মঞ্জুর করেন। ওনার নকশে কদমে ওনার যে দ্বীনি কাজ সমূহ আল্লাহ রব্বুল ইজ্জত ওনার জিম্মেদারিতে রেখেছেন, তার পরবর্তী প্রজন্মকে জিম্মেদারি বহন করে এই দ্বীনি কাজ সমূহকে যথাযথভাবে উপযুক্ত পথে পরিচালিত করবার তৌফিক এনায়েত করেন, আমিন। জুমার দিন ইন্তেকাল হওয়া এটা একজন ইমানদারের জন্য অনেক বড় ভালো আলামত। হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইকে আমি আজ থেকে 40-42 বছর আগে দেখেছিলাম। তো বাংলাদেশে 75 পরবর্তী সময়ে প্রেক্ষাপটে 80-র দশকে বাংলাদেশে যে নতুন জোয়ার শুরু হয়েছিল ওলামায়ে কেরামদের নেতৃত্বে, হাফিজ রহমতুল্লাহ আলাইহি খেলাফতের আওয়াজ তুলেছিলেন। আমরা ইনশাআল্লাহ হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহির সে অপূর্ণ স্বপ্ন যেটা ছিল সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ একটা নতুন প্রেক্ষাপটে এখন এসেছে। নতুন বাংলাদেশের বিকাশ শরিয়া ছাড়া সম্ভব না, খেলাফত ছাড়া সম্ভব না। আমরা সবাই হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহির বংশধর যারা রয়েছেন তাদেরকে সহ নিয়ে, তাদের আধ্যাত্মিক উত্তরসূরি যারা রয়েছেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আজিজ হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহির চেতনাকে সামনে রেখে আমি বিশেষ করে হযরত আতাউল্লাহ আমাদের হযরত মাহমুদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের শ্রদ্ধেয় আতাউল্লাহ হাফিজ রহমতুল্লাহ পিতা ছিলেন, তার কথাই বলছি বিশেষ করে, এবং তার কোরবানির কথা, তার ত্যাগের কথা, আশরাফ আলী থান রহমতুল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক, সেটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই বাংলাদেশকে এবং পুরো ভারতবর্ষকে একটা ইসলামী ভারতবর্ষ পরিণত করার স্বপ্ন দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব। আমরা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তার জামানার শ্রেষ্ঠতম বুজুর্গ হযরত হাফিজুর রহমাতুল্লাহ তাআলা শুয়ে আছেন। আমরা বিশ্বাস করি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিদের ওসিলায় আল্লাহ তাআলা গুনাহগারদেরকে রিজিক দান করেন, তাদের ওসিলায় আল্লাহ বৃষ্টিপাত দান করেন। আজ আমরা তারই ছোট সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় জানানোর উদ্দেশ্যে শরঈ আনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে এই দোয়া করতেছি যে আল্লাহ পাক মারহুমকে জান্নাতের আলা ইলিয়্যিনা জায়গা দান করেন আর তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ায় এক একটা মৃত্যুর যে ইবরাত, সেই ইবরাত শিখে সেভাবে চলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন আন্তর্জাতিক তাহফুজ খতমে নবুয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা মহিউদ্দিন রব্বানী। এই সংগঠনের সভাপতি ছিলেন হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজ জি রহমতুল্লাহি আলাইহি। বিসমিল্লাহির রহমান। ইন্নাল মাউতা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু আমরা জানি বন্ধুর বাড়ি যাওয়া। আল্লাহ রসুল বলেছেন তিনি আল্লাহর একজন খাঁটি বন্দা ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তিনি বন্ধুর বাড়ি যাবেন। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার নেক আমলগুলো যেন কবুল করেন এবং তার রেখে যাওয়া আমানতগুলো আমরা যেন সুরক্ষিত রাখতে পারি, হেফাজত করতে পারি, এর জন্য সবার প্রতি আহ্বান থাকবে এবং আমরা সবাই এর সহযোগিতা করে কিভাবে এই আমানত হযরত হাফিজ হুজুরের রেখে যাওয়া আমানত আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের
পর্যন্ত পৌঁছাই দিতে পারি। হাফিজ হুজুর যে আমার রেখে গেছেন, তিনি বলে গেছেন আমার এই ধারা, আমার এই মিশন ইমাম মাহদি পর্যন্ত পুজবে ইনশাআল্লাহ। এ খেলাফতের এই মিশন ইনশাআল্লাহ আমরা ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছার জন্য সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আতাউল্লাহ হাফিজির রেজকে যাওয়া সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা যেন ঠিকভাবে আঞ্জাম দেওয়ার সকলকে তৌফিক দান করুক, আমিন। এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। উপস্থিত ওলামা ইকরাম এবং দিনদার ভাইরা, আজকে আমরা এমন একজন ব্যক্তির জানাজার জন্য উপস্থিত হয়েছি যার পিতা ছিলেন এই দেশের একজন স্বীকৃত শত্রু মিত্র সবার কাছে উনি জিন্দা পীর হিসাবে এবং বুজুর্গ হিসাবে স্বীকৃত ছিলেন। এমন একজন ব্যক্তির সন্তান হজরত মাওলানা মরহুম আতাউল্লাহ হাফিজি, এবং তিনিও অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন, তার শোক সন্তপ্ত পরিবারকে যেন শোক পালন করার তৌফিক দান করেন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা আলহাজ মনির হোসেন চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোটবেলা থেকেই ইনশাআল্লাহ উপস্থিত আছেন এখানে সারা বাংলাদেশ থেকে আসা আমার শ্রদ্ধেয় বুজুর্গ আলেম ওলামাগণ। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি জীবিত থাকা অবস্থায় আমি তার স্নেহ পেয়েছিলাম এবং ওনার বড় ছেলে আহমদুল্লাহ শাহ হযরত মাওলানা রহমতুল্লাহ আলাই তারও স্নেহ পেয়েছিলাম। এবং আজকে যিনি খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ ইবনে হাফিজি রহমতুল্লাহ আলাই, তার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। দীর্ঘ 16 বছর আমি এলাকায় থাকতে পারি নাই এবং 6 বছর কারাগারে ছিলাম। তখন তার সাথে আমার সবসময় যোগাযোগ থাকতো। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকান দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম আদিব। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পরিবারের প্রতি আমাদের দোয়া রইল। একই সাথে বলতে চাব বাংলাদেশের ইসলাম মুসলমান এবং দেশের জন্য তার যে খেদমত, সেই খেদমতকে আল্লাহ কবুল করুক এবং আগামীতেও বাংলাদেশে ইসলাম মুসলিমের যে কোনো খেদমতের জন্য তার রেখে যাওয়া প্রতিষ্ঠান, তার রেখে যাওয়া সংগঠন সর্ব জায়গায় কাজ করতে পারবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আদিব তার আপনাদের নিকট দোয়া চাচ্ছি এবং তার পরিবারের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাকে কবুল করেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি দেলোয়ার সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলোচনার কিছু নেই, আমরা তো সকলে তার জন্য এবং তার মহান পিতার তারাকের জন্য দোয়াই করব। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহু তাআলা আমার পীর, আমার ওস্তাদ, তার কাছে আমি 5টি কিতাব পড়েছি। যাই হোক, হুজুরের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা সকলে দোয়া করব এবং তাদের আখিরাতে উচ্চ মর্যাদার জন্য আমরা সকলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। উযকুরু মাহাসিনা মাউতাকুম
হজরত মাওলানা আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই এই দেশের ইসলামী আন্দোলনের একজন পথিকৃৎ ছিলেন। তিনি গতকাল পর্যন্ত আমাদের মাঝে জীবিত ছিলেন, আজকে আমাদের কাছে উনি রহমতুল্লাহ আলাই। মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে, তার যে সমস্ত কর্ম উনি কাজ করে গিয়েছেন, খেদমত করে গিয়েছেন, এই খেদমতকে নিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবে। আমরা যারা পরবর্তী প্রজন্ম আছি আমরা তার অনুসরণ করার চেষ্টা করব এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিনী খেদমাতের সাথে দিনী কার্যক্রমের সাথে হযরত আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই জড়িত ছিলেন, এই সমস্ত কার্যক্রম যাতে সঠিক সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার সংক্ষিপ্ত পরিবারকে সবরে জামিলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সম্মানিত উপস্থিতি, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের পূর্বপুরুষ সকলে ইন্তেকাল করেছেন, আমরাও ইন্তেকাল করব। আজকে আমরা বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইন্তেকাল করেছে, আমরা জানাজায় হাজির হয়েছি। সম্মানিত ভাইরা, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমাদের আতাউল্লাহ হাফিজি হুজুর তিনি যে ইন্তেকাল করেছেন, জীবনে একামতে দ্বীনের কাজটা ফরজ, এটা ঈমানের অপরিহার্য দাবি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, আনা কিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই যে একামতে দ্বীনের কাজটা ফরজ, এই ফরজ দায়িত্ব পালন করেছেন আমাদের আতাউল্লাহ হাফিজি হুজুর। উনি জীবনে যত কাজ করেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করছি রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। তার আত্মীয় স্বজন যারা রয়েছে, তার বন্ধু বান্ধব যারা আছে, সবাইকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের আতাউল্লাহ হাফিজি হুজুর তিনি যে একামতে দ্বীন এর জন্যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহ রসুল যেমন করে করেছেন, সাহাবায়ে কেরামরা যেমন করে করেছেন। যদি সত্যিকার অর্থে আমাদের জান্নাতে যেতে হয় তাহলে একামতে দ্বীন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। আতাউল্লাহ হাফিজি হুজুর যেমন একামতে দ্বীনের জন্যে, খেলাফত কায়েম করার জন্যে সংগ্রাম করেছেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন, কোরআনের আইন কায়েম করার জন্যে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। যদি আমরা এভাবে করতে পারি ইনশাআল্লাহ 18 কোটি মুসলমানের এই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, আর কোনো অন্যায় থাকবে না। সম্মানিত ভাইরা, আমির জামাত সাংগঠনিক কারণে ইউরোপে আছেন, উনার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আতাউল্লাহ সাহেব একামতে দ্বীনের জন্যে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেমন করে সংগ্রাম করেছেন, আমরা সকলে যাতে সেভাবে সংগ্রাম করে
কোরআনের আইন কায়েম করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনা রাখবেন লেবার পার্টি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকা। কুল্লু নফসেন জায়কাতুল মাউত। আমি বক্তব্য রেখে কারো ধৈর্যচ্যুতি করাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জামিয়া নুরিয়া এবং খেলাফত আন্দোলনের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এবং এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী আন্দোলন আমরা দেখেছি কওমি আলেমদের মধ্যে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন কামের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ পর্যায়ে আলোচনা রাখবেন হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জসিমউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে গুলশনে আকাবেরের একটা ফুটন্ত ফুল জড়ে গেছেন। আমরা সেজন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করি, উনি এবং আমাদের যত আকাবের বা মুসলমান দুনিয়াতে চলে গেছে সবার মাগফিরাত করে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ এবং ইনি সহ এই পর্যন্ত যে খেলাফত কায়েম করার জন্য যে চেষ্টা করে গেছেন, আজকে যদি এই মজমা এখানে যারা উপস্থিত আমরা যদি প্রতিজ্ঞা করে এই খেলাফতকে কায়েম বাংলাদেশের বুকের মধ্যে কায়েম করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কায়েম করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার সমস্ত মুতাল্লিকিন মুহিব্বিন পরিবার পরিজন সবাইকে সবর জামিল নসিব করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাওলানা আতাউল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে আমার মামা শ্বশুর, এই সম্পর্কের বাইরেও লম্বা সময় হযরতের সঙ্গে আন্দোলনী সম্পর্ক আমার ছিল। আমি যখনই মাওলানা আতাউল্লাহ হাফিজকে দেখতাম আমার কাছে মনে হতো উনিও একজন খেলাফতের চিহ্ন, যেই খেলাফতের আন্দোলনটা শুরু করে গিয়েছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। বাংলাদেশের তওবার রাজনীতি ডাক দিয়ে গিয়েছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। আজকে হাফিজ হুজুর রহিমাহুল্লাহর খানদানের এক একটা সদস্য এবং তার সোহবত ইয়াফতা সোহবতপ্রাপ্ত যারা, প্রত্যেককেই আমি মনে করি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের এক একটা নিশানা, এক একটা চিহ্ন। আমি শুধু এতটুকুই বলবো, আমি দোয়া চাই, মামার জন্য দোয়া চাই, এবং খেলাফত আন্দোলন যাতে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ যেভাবে রেখে গিয়েছিলেন সেইভাবে আবার মাঠে ময়দানে জাগ্রত হতে পারে, দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা রাখবেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আল্লামা আতাউল্লাহ হাফিজ হুজুর সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, শুধু একটি কথা স্মরণ করাবো। এখানে হামিদি ভাই, ফখরুল ভাই, সুলতান মহিউদ্দিন ভাই আছেন। 2015 সালে যখন আমাদের ঘাড়ের উপরে কোরআন বিরোধী নারী নীতি চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সারা দেশে কোথাও মিছিল করা যেত না, এই মাদ্রাসার মাঠে আমরা নামলাম আতাউল্লাহ হাফিজ হুজুরের নেতৃত্বে। ডিসি হারুন তখন গেট বন্ধ করে আমাদেরকে গুলি করছিল, সবার মনে থাকার কথা। ঠিক এই অনুভূতি আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে হবে। কোথাও দাঁড়াইতে না পারলেও ইসলামের জন্য আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কথা বলার সময় নেই, কিন্তু এই দীর্ঘদিনে আমরা আহমদুল্লাহ আশরাফ এবং আতাউল্লাহ হাফিজের কাছে যা পেয়েছি সেটা হচ্ছে বাতিল যখন মাথাচাড়া দিয়ে উঠে ওনারা অস্থির হয়ে যেতেন আর বলতেন এক মুহূর্ত দেরি করা যাবে না, এখনই প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ দিতে হবে, মিছিল করতে হবে। এই সবক আমরা ওনাদের কাছে পেয়েছি। আল্লাহ পাক ওনাদের উভয়জনকে জান্নাতের উঁচা মাকাম নসিব করুন। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমির শরিয়ত হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি একবিংশ শতাব্দীর বাংলাদেশের একজন প্রবাদ পুরুষ, ইসলামী আন্দোলনের যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,
হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের 4 ছেলের মধ্যে সর্বশেষ আতাউল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তিনি আমাদের মাঝে ছিলেন। তার বিদায়ের মধ্য দিয়ে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের পরবর্তী আরও এক প্রজন্মের পরিসমাপ্তি ঘটল। আমরা আশা করব যে হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের যে মিশনগুলো ছিল, একদিকে তিনি সুলুকের লাইনে মেহনত করতেন, জামিয়া নুরিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তালিমের লাইনে মেহনত করেছেন, খেলাফত আন্দোলন কায়েমের মাধ্যমে বাংলাদেশে খেলাফতের আওয়াজকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। এই প্রতিটি কাজ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের তৃতীয় প্রজন্ম তারা সুশৃঙ্খলভাবে, সম্মিলিতভাবে, সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করবেন। আতাউল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে মাটির নিচে দাফন করার পূর্বেই ওনার সকল পরবর্তী প্রজন্ম, 4 ভাইয়ের সকল সন্তানরা মিলে সম্মিলিতভাবে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ঝান্ডাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের ইসলামপন্থী ওলামা ইকরাম এবং জনগণ তাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আমরা আসলে অত্যন্ত শোকাহত। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1981 সন থেকে 87 পর্যন্ত দীর্ঘ 6-7 বছর সফর করেছি। হাফিজ হুজুর যখন দুনিয়া থেকে চলে গেলেন, বারবার এখানে জিয়ারত করার জন্য আসতাম। হাফিজ হুজুরের কবর জিয়ারত করে ওখানে যায় যখন বসতাম, যেই চেহারাটা দেখা যেত সেটা হাফিজ হুজুরের চেহারার মতো। হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহিকে দেখলে, তার চেহারা দেখলে, তার জবানের কথা শুনলে হাফিজ হুজুরের কথা মনে হতো। আজকে হাফিজ হুজুরকে ইয়াদ করার মতো সর্বশেষ ব্যক্তিরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যাকে দেখলে হাফিজ হুজুরের কথা ইয়াদ হতো, তিনি আজকে দুনিয়াতে নেই। দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মুকাম দান করেন। আজকে আমরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করেছি। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ সকল বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাঠে আছেন। খেলাফত আন্দোলন আছেন, জমিয়ত উলামা ইসলাম আছেন, খেলাফত মজলিস আছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আছেন, ইসলামী আন্দোলন আছেন। আমরা যে যে লাইনে কাজ করতেছি সমস্ত কাজকর্ম হযরত হাফিজ হুজুরের অবদান। হাফিজ হুজুর যদি জন্ম না হতো 1981, হাফিজ হুজুর যদি মাঠে না আসতেন, উলামায়ে কেরাম আমরা সবাই ঘরে বসা ছিলাম। আমাদেরকে বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাঠে নামায়েছেন হাফিজ হুজুর, এই রাস্তা আমাদেরকে দেখাইছেন হাফিজ হুজুর। আমি এই কথা স্মরণ করে হাফিজ হুজুরের আওলাদগণ যারা আজকে জীবিত আছেন, মাওলানা আতাউল্লাহ হাফিজি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা হাফেজ হামিদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহির আওলাদরা যারা জীবিত আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, এই যে দৃশ্য এবং এই যে মার্কাজ হযরত হাফিজ হুজুর প্রতিষ্ঠা করে গেছেন, আপনারা সকলে মিলে মার্কাজিয়ত ঠিক রাখবেন। আমরা আপনাদের পেছনে থাকবো ইনশাআল্লাহ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পদাঙ্ক অনুসরণ করে আমাদের মাঝ থেকে চলে গেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি।
চরমনার পীর সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গ আলাদিন আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবানগরী রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, ওনারা যে মিশন আমাদের সামনে রেখে গেছেন, আজকে আতাউল্লাহ হাফিজের লাশকে সামনে রেখে বলে যাচ্ছি, সেই মিশনকে বাস্তবায়নের জন্য আমাদের জান মাল সব উৎসর্গ করতে আমরা প্রস্তুত। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা ঐতিহ্যবাহী রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব, হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলোচনার মুহূর্ত নয়, আমাদের কর্তব্য আমাদের এই সকল মুরব্বিয়ানে কেরাম তারা তাদের জীবদ্দশার শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনি যে জিম্মাদারি তাদের উপরে অর্পিত ছিল, তাদের জান জীবন সব কিছুকে উৎসর্গ করে তারা তাদের সেই দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনারা একে একে চলে যাচ্ছেন, আমরা যারা পরবর্তী প্রজন্ম আমাদের কাঁধে এই দায়িত্ব অর্পিত হচ্ছে, আমাদেরকে তাদের থেকে সবক হাসিল করতে হবে। আগামী দিনে দ্বীন ইসলামের এই ধারাবাহিকতা আমাদেরকে অব্যাহত রাখার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের ওলামায়ে কেরামের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই বেফাক প্রতিষ্ঠার পিছনেও যার বিশেষ অবদান ছিল হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, তার পরবর্তী প্রজন্ম আল্লামা আতাউল্লাহ হাফিজি, তিনিও বেফাকের সহসভাপতির দায়িত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে গেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের এই সকল আকাবিরিনদের রেখে যাওয়া এই সকল দ্বীনি আমানাত জাতীয় পর্যায়ের এবং আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এবং তার ধারাবাহিকতায় তার সন্তানদের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং পরিচালিত মাদ্রাসা সংগঠন দ্বীনি সকল কর্মকাণ্ড, এটা যেন আমরা সকলে মিলিতভাবে, বিশেষ করে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির তৃতীয় প্রজন্ম যাদের কাঁধে এখন দায়িত্ব অর্পিত, তারা যেন সম্মিলিতভাবে নিজেদের মধ্যে পারস্পরিক সুসমন্বয়ের মাধ্যমে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান করবেন হেফাজে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল মুস্তাফা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি হযরতকে মাগফিরাত দান করুক, জান্নাতের আলা মাকাম দান করুক, পরিবার পরিজন ভক্তবৃন্দকে সবর জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। বক্তব্য রাখবেন মাদানীনগর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ গরিকে রহমত করুক, জান্নাতুল ফিরদাউস নসিব করুক, ওনার সমস্ত আমলকে আল্লাহ কবুল করুক, ওনার আত্মীয় স্বজন সবাইকে সবর জীবন দান করুক, আল্লাহ আমাদেরকে ওনাদের অনুসরণ করার তৌফিক দান করুক। এখন আপনাদের সামনে
বক্তব্য রাখবেন খতমুল উপহার সংরক্ষণ কমিটির সভাপতি মর্দে মুজাহিদ হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবুল আলম হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ যখন স্বাধীন হয় 1970-71 72 পর্যন্ত এই দেশে কোনো আলেম ওলামা, কোনো পীর, কোনো বক্তা, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস জবান খোলার কোনো রাস্তা ছিল না। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবা ডাক দিয়ে, খেলাফত আন্দোলন ডাক দিয়ে এই ময়দানকে খুলে দিয়েছিলেন। খেলাফত আন্দোলন বাংলাদেশের ওই সময় হুজুরের যত বড় ছিল মানে সব হুজুরের ছাত্র। সেগুলো হাদিস আলম আজিল সাহেব হুজুরের ছাত্র, হুজুরের খলিফা মাওলানা ফজলুল করিম সাহেব চরমনার হুজুরের ছাত্র, হুজুরের খলিফাও ছিল। মুফতি আমিনী সাহেব হুজুরের জামাই, হুজুরের খলিফা। যত বড় ছিল সমস্ত বড়রা হযরতের সামনে আসতেন। আমি লম্বা করব না। হযরতের দুটা কথা ছিল, এক হও নেক হও। শুধু এক হইলাম, নেক আমল নাই, নেক আমল করতেছি, ইত্তেহাদ একতা নাই। আমি বলবো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ সন্তান দুনিয়া থেকে চলে গেল শাহ আতাউল্লাহ হাফিজি। এখন চার ভাইয়ের শাহ আব্দুল আশরাফ, শাহ ওবায়দুল্লাহ, শাহ হাবিবুল্লাহ, শাহ আতাউল্লাহ, এই চার ভাইয়ের আওলাদের রাজন এই নুরিয়া মাদ্রাসা হাজার হাফিজ হুজুরের যতদিনই এদারা আছে সবগুলো বাংলাদেশের জায়গায় জায়গায় খেলাফত আন্দোলনকে তারা যদি এক হয়ে করতে পারেন সারা বাংলাদেশ আবার তাদের কাছে আসবে। আর তাদের মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে তো তারা কোনোদিন বাংলাদেশকে ইত্তেহাদে আনতে পারবেন না। আল্লাহ তাআলা তাদেরকে চার ভাইয়ের সন্তানকে এক হয়ে কাজ করার তৌফিক দান করে। মহতারাম হাজিরিন, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা জানাজার জন্য দাঁড়িয়ে যাব। অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন আজকে প্রায় বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, উপস্থিত রয়েছেন, কিন্তু সময়ের অভাবে আমরা ওনাদেরকে আলোচনা করতে দিতে পারিনি। উপস্থিত রয়েছেন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী সাহেব। উপস্থিত আছেন হাফিজ হুজুরের আরেক খলিফা হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, জামাত ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি নুরুল ইসলাম বুলবুল সাহেব, হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা বশিরুল্লাহ সাহেব, মাওলানা আবু তাহের জিহাদি সাহেব, মুফতি শারাফাত সাহেব, অধ্যাপক মাওলানা আব্দুল করিম সাহেব, জমিয়ত উলামা ইসলামের নেতা এবং হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব। উপস্থিত রয়েছেন মুফতি আজিজুল হক সাহেব। উপস্থিত রয়েছেন নিজাম ইসলামের পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মজিদ আথারি সাহেব সহ আরও অনেকেই। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে সময় দিতে পারিনি। এখন পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আলোচনা রাখবেন জামিয়া নুরিয়ার শিক্ষা সচিব এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই আলোচনার উপর আমল করতে পারি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার মরহুম চাচা হযরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজি রহমতুল্লাহি আলাইহি, ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ইত্তেহাদের সাথে, মুহাব্বতের সাথে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাজগুলো করতে পারি। আমাদের জন্য সকলে দোয়া করবেন। সর্বশেষ হযরতের দুই সাহেবজাদা এবং জামাতা এখন আমাদের সামনে, হযরতের একমাত্র জামাতা মাওলানা মুসা বিন ইজহার সাহেব। মুসা বিন ইজহার সাহেব আমাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে কথা বলার মতো পরিবেশ বা আমার মানসিকতা নেই। আমি আমার মাথার উপর থেকে অনেক বড় একটি ছায়া সরে গেছে।
আমরা পরিবারের পক্ষ থেকে সবার কাছে, ওনার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাই। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি এই মাদ্রাসার জন্য হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে মিশন ছিল সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন, আমানতদারিতার সাথে, ইখলাসের সাথে এবং সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার সাথে। আল্লাহ যেন ওনার এই কোরবানিগুলিকে কবুল করেন এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাজানো এই বাগানের সংক্ষিপ্ত সময়ের সফল একজন মালি ছিলেন উনি। ওনার এই কাজগুলি যেন পরবর্তী প্রজন্ম সমাপ্তির দিকে নিয়ে যেতে পারে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। পরিবারের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই এবং ওনার জন্য আমরা বিশেষভাবে দোয়া চাই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির ভাতিজা হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব হুজুর উপস্থিত আছেন এবং দোয়া চেয়েছেন আপনাদের কাছে। উপস্থিত আছেন আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুরের ছেলে রাশেদ বিন নূর, উপস্থিত আছেন নাগরিক পার্টির অনেক নেতৃবৃন্দ, আশরাফ মাহদি সহ আরও অনেকেই। এখন আমাদের উপস্থিত হয়েছেন মুফতি ইজহার সাহেব, রাস্তা দেন, মুফতি ইজহারুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা ইসমাইল বরিশালী হুজুর সাহেব সহ অনেক উলামায়ে কেরাম। এখন আমাদের সামনে সানাউল্লাহ, মাওলানা সানাউল্লাহ হাফিজ জি হযরতের ছোট সাহেবজাদা আপনাদের কাছে দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মজলিসে আসলে এখন আলোচনা করার মতো আমার মানসিক অবস্থা নেই। সকলের কাছে আমি আমার আব্বার জন্য দোয়া কামনা করছি এবং কারো মনে যদি কোনো কষ্ট ব্যথা থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ মাফ করুক। উপস্থিত আছেন জনাব আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি সাহেব, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। এখন আমাদের সামনে আপনাদের সামনে দোয়া চাইবেন হযরতের বড় সাহেবজাদা মাওলানা হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ। এরপরেই জানাজার জন্য আমরা কাতার সোজা করব। এই পাশে উত্তর পাশে বিশাল মাঠ রয়েছে, আমরা যাদের কষ্ট হচ্ছে গেটের আশেপাশে এদিকে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে উনি চলে গেছে, কালকে আমাদের সিরিয়াল আসবে। তো এখন দীর্ঘ সময় কথা বলার মন মানসিকতা নেই। আপনাদের কাছে দোয়া চাই। আমার বাবা যদি মানুষ হিসাবে কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আপনারা ক্ষমা করবেন। উনি এখন দোয়ার মুহতাজ হয়ে গেছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নিই, দাঁড়িয়ে কাতার সোজা করে নিই। আমি আবারও বলছি, রাস্তায় অনেক লোক দাঁড়ানো, আমরা ভিতরে আসার জন্য সুযোগ দিই। কাতার সোজা করে পশ্চিমমুখী হয়ে আমরা সকলে দাঁড়িয়ে যাই। ভাই জানাজা শুরু হচ্ছে, আমরা প্রস্তুতি নিয়ে এই মুহূর্তেই জানাজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যেখানে যেমনিভাবে আছে আমরা দাঁড়িয়ে যাই। এই মুহূর্তে জানাজা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জানাজা শুরু হচ্ছে ভাই, জানাজা শুরু হচ্ছে। জানাজার ইমামতি করবেন হযরত আমির শরিয়ত হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজ জি রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ হাফিজ জি। হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ নামাজের ইমামতি করবেন। এটা তো বুক না, এই সরষে দাঁড়াইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আমাদের ফ্যামিলির সবার বড় ভাই হিসাবে আমাদের বড় ভাই মাওলানা সাঈদুর রহমান
শারান আমার উপরে জানাজা পড়ানোর নিয়ম, কিন্তু আমি ওনাকে অনুরোধ করব যে আমাদের ফ্যামিলির বড় ভাই হিসাবে মাওলানা সাঈদুর রহমান হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির বড় নাতি, উনি জানাজা পড়াবেন। আর আমার আব্বা বিশেষভাবে ওনাকে বেশি মহব্বত করতেন। এখানে একটু তাকবির লাগবে মনে হয়, এই জায়গাটা আওয়াজ হইতেছে। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ويدعنا دفع الايمان. رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
না না টাকা যাই খরচা করছে আমি আমার যে টাকা তো কিছু বক্তব্য দিতে সামনে দেখতে তারা বক্তব্য একটু দিচ্ছে এটা অসম্পূর্ণ ভিডিও হোয়াটসঅ্যাপে পুরোটা দিচ্ছে আরো মানে বদনাম আরো বদনাম কামাইছে সেন্টার গেলে খেচার খেচার দোকানে বলেছে সেন্টার ভাড়া কত 10,000 চ্যানেলের নাম কি সমাজ হালচাল হালচাল ঢাকা হালচাল ঢাকার হালচাল হালচাল এবার চ্যানেলের নাম কই না হ্যাঁ ছাল একটু টের পাবে ছালে কি চ্যানেলের অভাব আছে ছালে এটা একমাত্র ওই করতে চ্যানেলের নাম হলো খাই খাই আমার জিজ্ঞাসা লাভকে খামা সব চ্যানেল কি আইছে না এদিকে মারতে সব চ্যানেল আসবে না কিন্তু এই সব জায়গায় যে জিয়া দিলে মোবাইল নম্বর নয় নাম পুরো কথা দুজন আছে বল বাড়ি দিয়া একটু ভিড় আছে ভিডিওটার সাথে ভাইরাল হলে 8টা বাজে আমি বেড়ে গেছি বেড়ে পাগল হলো দেখা দুনিয়ার মানুষের খেলা